বাড়ি প্রকল্প নিয়ে অবশেষে মুখ্যমন্ত্রী সুখবর জানালেন। যারা এখনো সরকারি ঘরের সুবিধা পাননি তারাও এবার বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পাবেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই সম্পূর্ণ নতুন আপডেট দিয়ে জানিয়ে দিয়েছে। কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী আজকে এই ভিডিও থেকেই আপনারা জানতে পারবেন। আর যারা যারা এখনো বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাননি তারাও কবে নাগাদ টাকা পাবেন সে বিষয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে জানাতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। প্রথমেই আপনাদের জানিয়ে রাখছি, রাজ্য বাজেট পেশ হয়েছে 5ই ফেব্রুয়ারি। আর বাজেট পেশ হওয়ার পরেই মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেন। তিনি জানিয়ে দেন বাংলার বাড়ি প্রকল্পে এই পর্যন্ত 32 লক্ষ উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে। এর পরেও যদি কেউ বাকি থাকে তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা দেওয়া হবে। হ্যাঁ, ঠিকই শুনছেন, মুখ্যমন্ত্রী এমনটাই ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যদি কেউ বাকি থাকে, যদি কোনো গরিব মানুষের বাড়ির প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদেরও বাড়ি দেওয়া হবে। এর জন্য আপনাদের কিন্তু আবেদন করতে হবে। কিভাবে আবেদন করবেন সেটাও জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তার আগে জানিয়ে দিচ্ছি, যারা এখনো বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা পাননি, যাদের লিস্টে নাম ছিল কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের ব্যাংকে টাকা কবে ঢুকবে? তো দেখুন, 28শে জানুয়ারি টাকা ছেড়ে দেওয়া হয়েছে। 28 তারিখ থেকে নিয়ে প্রতিনিয়ত উপভোক্তাদের ব্যাংকে টাকা পাঠানো হচ্ছে। আপনি যদি টাকাটা না পেয়ে থাকেন তারা অপেক্ষা করুন, আগামী 2-3 দিনের মধ্যে সবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা সম্পূর্ণ হয়ে যাবে। কেননা বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকা 20 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর কাজ কিন্তু প্রায় শেষের পথে। আর আংশিক কিছু উপভোক্তা বাকি রয়েছে, যা 2-3 দিনের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে। এবার আসছি, যারা এখনো পর্যন্ত কোনো সরকারি ঘরের সুবিধা পাননি, বাংলার বাড়ি প্রকল্পেরও সুবিধা পাননি, তারা কিভাবে নতুন করে সরকারি ঘর পাওয়ার জন্য আবেদন করবেন। তো দেখুন, আপনারা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে একটি ঘরের জন্য অনুরোধ জানাতে পারেন। হেল্পলাইন নম্বরটি আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। তাছাড়াও আপনারা চাইলে বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন যদি আপনার সত্যিকারে একটি বাড়ির প্রয়োজন হয়ে থাকে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, রাজ্যের যাতে কোনো দরিদ্র মানুষ অসহায় না থাকে, সবারই মাথার উপর যাতে ছাদ হয়, সেই ব্যবস্থা কিন্তু রাজ্য সরকার করার জন্য বদ্ধপরিকর। তো এই ছিল আপডেট এটাই আপডেট জানানো ছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ইতিমধ্যেই 32 লক্ষ উপভোক্তাকে দেওয়া হয়েছে। প্রথম 12 লক্ষ, এবার 20 লক্ষ, মোট 32 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। এর পরেও যদি কোনো উপভোক্তা বাকি থাকে তাদেরও কিন্তু দ্বিতীয় ফেজে টাকা দিয়ে দেওয়া হবে। তো এটাই আপডেট জানানো ছিল। আপডেট ভালো লাগলে ভিডিওটিতে লাইক করে দিবেন। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।